আসসালামু আলাইকুম। ইউথ আই লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের পর্ব ব্যঞ্জনবর্ণের লিখিত রূপ, কিভাবে সহজে ব্যঞ্জনবর্ণ শেখা যায় তার। তবে আজকের পর্বে সম্পূর্ণটা থাকছে না, আজকের পর্বে থাকছে ক থেকে দন্ত্য ন পর্যন্ত। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা শুরু করি আজকে ব্যঞ্জনবর্ণের লেখা, কিভাবে সহজে ক খ এগুলো লেখা যায়। তাহলে তোমরাও আমার সাথে সাথে বাসায় বসে শিখে ফেলো। প্রথমে আমরা লিখব ক। কটা এইভাবে একটা মার্জিন করে এখান থেকে এইভাবে 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 এইভাবে, এটা হচ্ছে ক। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি। এভাবে করে এভাবে এইভাবে এইভাবে দেন এইভাবে, হয়ে গেল আমাদের ক। এবার আমরা লিখব খ। খটা এইভাবে করে এইভাবে গিয়ে এই যে এইভাবে এইভাবে, খ। এটাকে বলে খ। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি। এইভাবে 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 এইভাবে, খ। এরপরে আমরা শিখব গ। গটা এইভাবে করে এইভাবে করে এভাবে করে এইভাবে, হয়ে গেল আমাদের গ। আরেকবার চেষ্টা করি। এভাবে করে এখান থেকে আবার এইভাবে পরে আবার এইভাবে, তারপরে আবার এইভাবে, হয়ে গেল আমাদের গ। এবার আমরা লিখব ঘ। এভাবে করে এইভাবে এইভাবে এই যে, ব্যাস হয়ে গেল আমাদের ঘ। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি। তোমরা অবশ্যই এটা বাসায় বসে চেষ্টা করবে, না হলে কিন্তু পারবে না। এটা লেখা খুবই সহজ। এইভাবে একটা মার্জিন, এইভাবে এইভাবে, তারপরে এইভাবে, ব্যাস হয়ে গেল আমাদের ঘ। এবার আমরা শিখব উ। উ, ওটা এইভাবে এসে এইভাবে এইভাবে এই যে, এটা হচ্ছে আমাদের উ। উ। তাহলে আরেকবার চেষ্টা করি। এইভাবে শুরু করে এইভাবে এসে এইভাবে গিয়ে এই যে, এটা হচ্ছে আমাদের উ। এবার শিখবো আমরা চ। চটা এইভাবে গিয়ে
এই যে এই হলো আমাদের চ। তাহলে আরেকবার চেষ্টা করি। শুরুতে একটা মার্জিন করে, বাংলায় এটাকে মাত্রা বলে। এই যে এইভাবে, এই যে হয়ে গেল আমাদের চ। এবার আমরা শিখব ছ। ছটাও এইভাবে চয়ের মতো করে। তাহলে কিভাবে? এইভাবে একটা মার্জিন, সোজা একটা দাগ, তারপরে একটু গোল করে ঠিক এখান থেকে এইভাবে এনে, এই যে এই হয়ে গেল আমাদের ছ। তাহলে এটাকে কি বলে? ছ। আরেকবার শিখে নেই। এইভাবে, এইভাবে, এইখানে, এইখান থেকে শুরু করে এইভাবে, ব্যাস ছ। এবার আমরা শিখব জ। এইভাবে করে আবার আমরা ছয়ের মতো করে লিখব, ছয়ের মতো। এবার এখান থেকে এইভাবে করে, ব্যাস হয়ে গেল আমাদের জ। আরেকবার চেষ্টা করি। এইভাবে করে, এইভাবে, এই যে, এই যে, এই যে জ। এবার আমরা শিখব ঝ। ঝটা এইভাবে, এইভাবে, তারপরে এইভাবে মিলিয়ে দিয়ে, এরপর এইখান থেকে আবার এইভাবে করে, এইভাবে করে, এইভাবে, ব্যাস হয়ে গেল আমাদের ঝ। তাহলে আরেকবার চেষ্টা করি। এভাবে করে, এইভাবে করে, এইভাবে, এইভাবে, তারপরে এইভাবে, এইভাবে গিয়ে, ব্যাস ঝ রেডি। এবার আমরা করব ইয়। ইয়টা কেমন? আমরা এ লিখেছিলাম না, এর মতো করে এইখান থেকে এইভাবে, ইয়, এই হয়ে গেল ইয়। তাহলে আমরা আবার চেষ্টা করি। সুন্দর করে এর মতো লিখে, এরপরে এইখানটায়, এই যে হয়ে গেল আমাদের ইয়। এবার আমরা লিখব ট। ট এইভাবে করে, এই যে এভাবে করে একটা, এই যে ট। আবার করি। এইভাবে করে, এইভাবে করে, এই যে, এরপরে এই যে ট। এবার আমরা শিখব ঠ। এভাবে করে, এই যে এইভাবে এসে এইখান থেকে ঠ। তাহলে আরেকবার চেষ্টা করো। এইভাবে করে, এইভাবে এসে, এই যে, এই যে ঠ। এবার আমরা শিখব ড। ড। আরেকবার চেষ্টা করি। এইভাবে করে,
ছয়ের মতো, জাস্ট একটা ছয় বসিয়ে দিলেই হবে। ড। এবার শিখব ঢ। এইভাবে করে টয়ের মতোই, এই যে, কিন্তু এটা আর হবে না, এটা হচ্ছে ঢ। তাহলে আরেকবার চেষ্টা করো তো। এইভাবে করে ঢ। এবার আমরা শিখব মূর্ধন্য। দেখো তো কিভাবে, এই যে, এই যে, এই যে, মূর্ধন্য, এটাকে বলা হয় মূর্ধন্য। তাহলে আবার চেষ্টা করি। এটা এইভাবে নিয়ে এইভাবে করে, এই যে, মূর্ধন্য। এবার আমরা শিখব ত। তিনের মতো করে দিলেই হয়ে যাবে ত। এই হলো ত। আবার শিখি, মার্জিন করে ত, ত। এবার আমরা শিখব থ। থটা এইভাবে এসে এইভাবে করে দুইয়ের মতো করবে, দুই থেকে এইভাবে একটা দাগ তুলে দিয়ে, এই যে, এটা হলো থ। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি। প্রথমে আমরা একটা দুই লিখব, দুই থেকে একটা দাগ উপর দিকে দিয়ে দিব, তারপরে এই যে, থ রেডি। এবার আমরা শিখব দ। সোজা একটা মার্জিন নিয়ে এভাবে পরে এইভাবে এইভাবে দ। এই হলো আমাদের দ। তাহলে আরেকবার চেষ্টা করি। এভাবে করে, এইভাবে নিয়ে, এইভাবে করে একটুখানি হিলিয়ে দ। এই হলো আমাদের দ। এবার আমরা শিখব ধ। ধ। তোমরা চাইলে এটাকে আরেকভাবে করতে পারো। প্রথমে আমরা এইভাবে নিয়ে, এই যে, এইভাবে করে এইখান থেকে, এই যে, ধ। এবার আমরা শিখব দন্তন্য। দন্তন্য এইভাবে করে, এইভাবে করে, এইভাবে, এই হলো দন্তন্য। তাহলে আরেকবার চেষ্টা করি। এইভাবে একটা মার্জিন নিয়ে এইভাবে করে, এই যে, আমাদের দন্তন্য। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা আজকে ব্যঞ্জন বর্ণের ক থেকে দন্তন্য পর্যন্ত লেখা শিখে গিয়েছি। তোমরা বাসায় বসে চেষ্টা করো। এর পরবর্তীতে থাকবে বাকি অংশ। ধন্যবাদ।